গুড মর্নিং ফ্রম মাফুসি মলদ্বীপস। আজকে হচ্ছে আমাদের এখানে ডে 2। তো আজকে আমাদের নতুন হোটেলে চেক ইন করার কথা আছে। এখন ঘড়িতে বাজে সকাল 6:10। আমি এসেছি সানরাইজ দেখতে। সানরাইজটা অ্যাকচুয়ালি পাবলিক বিচ থেকে দেখা যায় প্রপারলি। তো ওইখানেই আমি যাচ্ছি এখন আমাদের কারেন্ট হোটেল থেকে। তো চলুন আমার সাথে দেখি কতটা সানরাইজ দেখা যায়। তাও হালকা হালকা দেখা যাচ্ছে সানরাইজটা, নিচে মেঘ আছে, ওখান থেকে সানরাইজটা হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এই শান্তিটা, যে শান্তিটা এখন আছে, এটার তুলনা হয় না, এই জিনিসের তুলনা হয় না। কালকে তো আমি রাত্রে এসেছি, মানে ইভিনিংয়ে এসেছি, তখন তো পুরো অন্ধকার ছিল, কিছুই দেখাতে পারিনি। যা সৌন্দর্য এই বিচের, অসাধারণ। এটা হচ্ছে সানরাইজ। ওয়াও, এটা কিন্তু পাবলিক বিচ, তো এখানে বিকিনি অ্যালাউড নয়। এই আইল্যান্ডটা এতটাই ছোট যে একটা দিক থেকে আরেকটা দিক জাস্ট 10 to 15 মিনিটস আপনারা হেঁটে কভার করে নিতে পারবেন। আমি এখন যেরকমটা বললাম, আইল্যান্ডের পাবলিক সাইডে আছি, মানে ব্যাক সাইডে আছি। তো এটার একটা পাবলিক বিচ আছে, এখানে কিন্তু বিকিনি অ্যালাউড নয়, বিকজ এটা একটা মুসলিম কান্ট্রির ডেজিগনেটেড এরিয়াজে আপনারা বিকিনিটা পড়তে পারবেন। ওই ঘর ওইটা হচ্ছে, ওই দূরে হচ্ছে প্রিজন, মলদ্বীপস প্রিজন। আর এই দিকটা হচ্ছে মোটামুটি, এই দিকটা আপনারা যেতে পারবেন মেন আইল্যান্ডে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে দেখুন সানরাইজটা হয়ে গেছে, দারুণ সুন্দর একটা সকাল মলদ্বীপস আমি এখন এনজয় করছি। আজকে আমাদের নতুন হোটেলে চেক ইন আছে, প্লাস কিছু ট্যুর অ্যাক্টিভিটিসও আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে।